দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের জামাত শেষ করে পুরাতন বাণিজ্য মেলা থেকে হাজার হাজার মানুষ ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি হয় আপনার, কি হয়? ছেলে, এক বাবা তার ছেলেকে নিয়ে খুবই আনন্দ করছে। দর্শক, গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে বাবার সাথে এসে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ। এর আগে কখনো করেছো? না, ফার্স্ট। আপনার কাছে কেমন লাগছে ছেলেকে নিয়ে মিছিল করছেন? খুবই ভালো লাগছে, খুবই ভালো। থ্যাংক ইউ আসিফ, থ্যাংক ইউ আসিফ। ছেলেকে নিয়ে বাবার যে উৎসাহ, বাবার যে আনন্দ, সেটি আমরা লক্ষ্য করছি। আমরা পিছনে একটু যাব, দেখতে পাচ্ছেন দর্শক, হাজার হাজার মানুষ ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এখানে এসে আমাদের ঈদ এইবার সবচেয়ে সেরা ঈদ। আমরা এই প্রথম ঈদ এরকম উদযাপন করে পারতেছি, যেটা বিগত দিনে আমরা পারিনি। কিন্তু ঈদের আনন্দে যে এত আনন্দ, সেটা হয়তো আমরা ভুলেই গেছি বা আমরা জানতামই না। আজ প্রথম আমরা এই ঈদের আনন্দ করতে পারতেছি, এই জন্য আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। এখানে ধনী গরিব, শিক্ষিত, শিল্পী, সমস্ত পেশাজীবী মানুষ একসাথে আজকে ঈদ উদযাপন করতেছে। এখানে সব বয়সের মানুষ কিন্তু এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। খুবই আমরা দেখতে পাচ্ছি। এক কথা বলি, কি হয় হয়? মেয়েকে নিয়ে আসছেন, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। এই ঈদ আনন্দ মিছিল কখনো করেছেন মেয়েকে নিয়ে? কখনো করি নাই, এবার করতেছি। খুব ভালো লাগতেছে। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক। দর্শক, দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের যে ঈদের যে আনন্দ, ঈদ যে আনন্দ মিছিল, সেটি আসলে তারা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। স্লোগানে মুখরিত হয়ে পড়েছে তারা। আসলে ঈদ মোবারক, ঈদ মোবারক স্লোগান দিচ্ছে। এখানে সব বয়সী মানুষ কিন্তু রয়েছেন। কেমন লাগছে? হ্যাঁ ভাই, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এর আগে কখনো করা হয়েছে? এই প্রথম। হ্যাঁ, এই প্রথম। নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছে। এর আগে কখনো এরকম মিছিল করা হয়েছে? না, আগে কখনো এরকম মিছিল করা হয় নাই, এটা প্রথমবার। বেশ উৎফুল্ল লাগছে, ভালো লাগছে। জি, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে এমনটি কিন্তু বলছেন হাজার হাজার মানুষ। বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। দুই নারী অংশগ্রহণ করেছেন। এর আগে কখনো করেছেন? এর আগে এরকম ঈদ আনন্দ মিছিল করেছেন? নতুন কেমন লাগছে? নতুন অভিজ্ঞতা। কেমন লাগছে? নিঃসন্দেহে অনেক ভালো। অনেক ভালো। ঠিক আছে। এই আনন্দ মিছিলের সামনে সোয়াট টিমের সদস্যরা রয়েছেন। এই মিছিলটি সংসদ ভবনের যে মানিক মিয়া এভিনিউ রয়েছে ওখানে গিয়ে শেষ হবে, এবং ওখানে শেষ হওয়ার পরে ওখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ঈদ উপলক্ষে। কি হয় আপনার? ঈদ মোবারক। কি হয়? আমার ছেলে বাবাকে নিয়ে আসছেন ঈদ আনন্দ মিছিলে, কেমন লাগছে? ভালো লাগছে, আনন্দ লাগছে অনেক। এর আগে কখনো করেছেন? না না, এই প্রথম বাংলাদেশে, খুব আনন্দ লাগছে। তাই? হ্যাঁ, জি। এক বাবা তার ছেলেকে নিয়ে আসছেন। জীবনও কখনো এরকম ঈদ আনন্দ মিছিল হয়নি। খুবই আনন্দ তারা। কোথা থেকে এসছেন? আমরা মিরপুর থেকে আসছি, মিরপুর সারাপাড়া থেকে আসছি। এরকম মিছিলে কখনো হয়েছে? না ভাই, কখনো হয়নি, এই ফার্স্ট, এই প্রথম। অনেকদিন পরে আমরা আনন্দ করতে আসছি, অনেকদিন পরে। মানুষ খুবই আনন্দ করছে দর্শক, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে।
সরাসরি দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষ এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। সব বয়সীর মানুষ, ছোট থেকে বড়, একদম বৃদ্ধ থেকে ছোট, শিশু সকলেই কিন্তু এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে। এর আগে কখনো মিছিল হয়েছে? বাংলার জমিনে আমরা মিছিল দেখিনি। 6 বছর আগে শুনেছি সুলতানি আমলে এরকম আনন্দ মিছিল হতো। আজ আমরা জীবনের প্রথম ঢাকার মাটিতে সুলতানি আমলের কায়দায় ঈদের আনন্দ উপভোগ করছি। এখানে কি সব বয়সের মানুষ আসছে? সারা বাংলাদেশের মানুষ এই জায়গায় এসে সমাবেত হয়েছে ঈদের আনন্দ উপভোগ করবার জন্য। সব বয়সীর মানুষ এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। কোথা থেকে আসছেন? আমি গুলশান থেকে আসছি। এত দূর থেকে কেন? হ্যাঁ, এই প্রথম একটা উদ্যোগ এবং অনেক ধন্যবাদ এরকম একটা আনন্দ আমাদেরকে দেওয়ার জন্য। এরকম একটা উদ্যোগ অনেক ধন্যবাদ আমাদেরকে দেওয়ার জন্য। এই প্রথম আমার লাইফে এরকম একটা অংশগ্রহণ করলাম আমি। ধন্যবাদ গভর্নমেন্টকে। সকলেই খুবই আনন্দ করছে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, হাজার হাজার মানুষ এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন প্রথম অবস্থায় পুরাতন বাণিজ্য মেলায়। এই হাজার হাজার মানুষগুলো ওখানে পবিত্র ঈদ উল ফিতরের জামাতের সহিত আদায় করেছেন এবং নামাজ শেষে তারা ঈদ যে আনন্দ মিছিল, সেই মিছিল তারা করছেন এবং এই মিছিলটি ইতিমধ্যেই সংসদ ভবনের কাছাকাছি চলে আসছে। সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে এই মিছিলটি শেষ হবে এবং মিছিল শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। পুরাতন বাণিজ্য মেলা থেকে এই মিছিলটি শুরু হয়েছে। এই মিছিলটি সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। শেষ হওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। হাজার হাজার মানুষ এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। সব বয়সীর মানুষ এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। কেউ তার ছেলেকে নিয়ে আসছেন, কেউ তার বাবাকে নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ঘোড়া রয়েছে। এর সামনে সোয়াট টিমের সদস্য রয়েছেন। এপিসি প্রস্তুত রাখা হয়েছে এই মিছিলে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে পুরো সংসদ ভবন এলাকা, অর্থাৎ পুরাতন বাণিজ্য মেলা থেকে শুরু করে সংসদ ভবন মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, ঈদ আনন্দ উৎসব করছে ঢাকাবাসী। তথ্য প্রযুক্তির যুগে সবাই দেখছে, পুরো বিশ্ব দেখছে এই আনন্দ উৎসব। এরকম দীর্ঘ 15 বছরের কোনো আনন্দ কিন্তু দেখা যায়নি, আনন্দ মিছিল কিন্তু দেখা যায়নি। এই মিছিলের সামনেই আমরা দেখতে পাচ্ছি এপিসি রয়েছেন, সোয়াট টিমের সদস্য রয়েছেন। আমরা ইতিমধ্যে খামারবাড়ি চলে আসছি। খামারবাড়ি থেকেই সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ, ওখানে গিয়ে এই মিছিলটি শেষ হবে এবং ওই মিছিল শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দর্শক, সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং যতটুকু আমরা আজকে দেখেছি পুরাতন বাণিজ্য মেলায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এই পুরাতন বাণিজ্য মেলায় ঈদের যে নামাজ, সেটি তারা জামাতের সহিত আদায় করেছেন। নামাজ শেষে তারা ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা এই মুহূর্তে খামারবাড়ির কাছাকাছি চলে আসছি এবং এখান থেকে এই সংসদ ভবন মানিক মিয়া এভিনিউতে গিয়ে এই মিছিলটি শেষ হবে।
দর্শক, এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে উদ্যোগটি নিয়েছে, এই যে আয়োজনটি করছে, এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। অনেকেই বলছেন যে এর আগে কখনো ঢাকায় এরকম ঈদ আনন্দ মিছিল হয়নি। তার জন্য সরকারকে সাধারণ মানুষ, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞ জানিয়েছেন। তো এই যে সরকার যে উদ্যোগটি নিয়েছে বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে উদ্যোগটি নিয়েছে, এটি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এর আগে কখনো এরকম মিছিল হয়েছে? হয় না, এটা প্রথম। কেমন লাগছে? ভালো লাগছে অনেক। ভালো লাগছে? জি। মানুষ কেমন হয়েছে এখানে? মানুষ প্রচুর হয়েছে এখানে। কত হবে আনুমানিক? আনুমানিক প্রায় 50 উপরে যাবে। 50,000? জি জি। 50,000-এর উপরে মানুষ হবে এমনটি কিন্তু একজন আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিছিলের মাঝখানেই সোয়ার টিমের সদস্যরা রয়েছেন। এই মিছিলে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু সোয়ার টিমের সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানেই রয়েছেন। এই জন্য বাদ ভাঙ্গা উল্লাস আনন্দে মেতেছে। এবারে লক্ষ্য করেছি কোনো ধরনের র্যালিতে ঠিক আছে। ঈদ মোবারক, ঈদ মোবারক স্লোগান দিচ্ছে। সোয়ার টিমের সদস্যরা রয়েছেন এখানে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক রয়েছেন। যতটুকু জানা গেছে ঈদ আনন্দ মিছিলে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বোচ্চ নিরাপত্তা যেটা দেওয়া দরকার সেটি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরাতন বাণিজ্য মেলা থেকে ঈদ আনন্দ যে মিছিল সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই মিছিলটি সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে এবং শেষ হওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বছর কিন্তু আসলে এইভাবে আমরা আনন্দ উদযাপন করতে দেখিনি। বিগত যে প্রসেস মিটিং হয়েছিল তাদের কিন্তু করতে কখনো দেখা যায়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে এই উদ্যোগটি নিয়েছেন এটি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। কেমন লাগছে এই মিছিলে অংশগ্রহণ করে? কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। কোথা থেকে আসছেন? আমরা আসছি বাড্ডা থেকে। এর আগে কখন মিছিল এরকম হয়েছে? না, এরকম কখনো হয় নাই, এই প্রথমবারের মতো হয়েছে। এটা খুবই আমরা উপভোগ করতেছি। আমরা চাই এভাবে প্রতি বছর হোক, আমরা সবাই মুসলমানরা একসাথে এভাবে ঈদ উদযাপন করি। সরকার যে এই উদ্যোগটি নিয়েছে এটি আপনি কিভাবে দেখছেন? এটা আমি খুবই ভালো চোখে দেখতেছি। সকল উপদেষ্টাকে আমাদের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। এই মুহূর্তে আমরা খামারবাড়ি চলে আসছি। দর্শক, খামারবাড়ি ঘুরে সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে যাবে এই আনন্দ মিছিলটি। এখানে নারীও রয়েছেন, শিশুরাও রয়েছেন, এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং আজকে যে সরকার যে উদ্যোগটি নিয়েছে আজকে ঈদ আনন্দ মিছিল, এটি আসলে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। হাজার হাজার মানুষ এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। প্রথম অবস্থায় 8:30 বাজে পুরাতন বাণিজ্য মেলায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের পরে খুতবা পাঠ করেছেন ইমাম সাহেব। তারপরে খুতবা শেষে মূলত এই ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে পুরাতন বাণিজ্য মেলা থেকে। এই ঈদ আনন্দ মিছিলটি শুরু হয়েছে এবং ইতিমধ্যে এই মিছিলটি খামারবাড়ি পার হয়ে সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে যাচ্ছে। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। এখানে ঘোড়া রয়েছে, ঘোড়ার গাড়ি রয়েছেন, অনেকগুলো ঘোড়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি।
ঈদ আনন্দে মিছিলে অংশগ্রহণ করে কেমন লাগছে? এটা সত্যি মানে নতুন স্বাধীনতার পর আমরা যেটা বলতেছি দীর্ঘ 15 বছর আমরা যে আসলে আনন্দ করতে পারি না, এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। এখানে আসার পরে যে আমি কতটা অনুভব মানে তৃপ্তি অনুভব করতেছি, ঈদ যে এত সুন্দরভাবে উদযাপন করা যায় এটা আসলে আমরা কল্পনাই করি না কখনো। যেহেতু আমাদের এই 20-22 বছর 15 বছর আমরা একটা শাসনে কাটছি, ঈদ যে এত সুন্দর এটা আসলে কখনো কল্পনা করতে। আমি বলবো এটা যেন ধারাবাহিকতা বজায় রাখে, আমাদের মুসলিম যে ঐতিহ্য যে সংস্কৃতি এটা যেন আমরা লালন করতে পারি, আমরা যেন এগুলো কন্টিনিউ রাখতে পারি। এটার নাম কি? ঈদ মুবারক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে ধর্মপ্রাণ মুসলমানরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব বয়সীর মানুষ এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। আমি জানি যে আপনি আসছেন, এটা তো আমি লাইভ দিই নাই।
আমরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষ কিন্তু এই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই আনন্দ মিছিলে ইতিমধ্যেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। হাজার হাজার মানুষ ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন, পাশাপাশি সজীব ভুঁইয়াও অংশগ্রহণ করেছে। না পাড়া খাইবেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। হাজার হাজার মানুষ ইতিমধ্যেই সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে এসছেন। এর পাশাপাশি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কিন্তু এখানে চলে আসছেন। আমি তো ওখানে যাই নাই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এই মিছিলে অংশগ্রহণ করেছেন, আনন্দ মিছিলে। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষ কিন্তু এই ঈদ আনন্দে মিছিলে অংশগ্রহণ করেছেন, তার পাশাপাশি সজীব ভুঁইয়াও অংশগ্রহণ করেছেন। তারা প্রথম অবস্থায় পুরাতন বাণিজ্য মেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ ওখানে পড়েছেন। নামাজ শেষে তারা ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন উপদেষ্টা।
উপদেষ্টা আসিফ মাহমুদকে দেখে অনেকেই ছবি তুলছেন, সেলফি তুলছেন। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন। কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে আছি সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, চলে আসছি সংসদ ভবন মানিক মিয়া এভিনিউতে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা তিনি এখানে এসেছেন। পুরাতন বাণিজ্য মেলায় তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি মিছিলে অংশগ্রহণ করেছেন, ঈদ আনন্দ মিছিলে। এবং মিছিল থেকে মূলত তিনি ঈদ মানে সম্প্রীতি, ঈদ মানে ঐক্য, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ভাগাভাগি করে নেবার জন্যই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজন করেছে ঈদ আনন্দ র্যালি ও ঈদ আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান। ঈদ আনন্দ র্যালিটি ইতিমধ্যেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি স্টেজে উঠবে। এর জন্য কিন্তু তাকে সেভ করে মূলত স্টেজে এখানে আনা হচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্টেজে উঠছে। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আছি সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে। আমরা দেখতে পাচ্ছি পুরাতন বাণিজ্য মেলা থেকে যে ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে, সেই ঈদ আনন্দ মিছিলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি অংশগ্রহণ করেছেন। তিনি এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে এখানে এসেছেন, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যে স্টেজ, সেই স্টেজে তিনি ইতিমধ্যে এখানে চলে আসছেন। ভাই, কেমন লাগছে এত বছর পর? পরে কথা বলবে, আমি জিজ্ঞাসা করেছিলাম পরে কথা বলবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ ঈদ আনন্দ মিছিল শেষ করে এই মানিক মিয়া এভিনিউতে এখানে আসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা একটু জায়গাগুলো ক্লিয়ার করে দিই। বিএনসিসি আমাদের এখানে যারা আমাদের শিক্ষা বিভাগে দায়িত্ব আছেন তাদের সবাইকে অনুরোধ করবো একটু অর্গানাইজ করতে, এই প্যাসেজটা একটু অর্গানাইজ করতে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা ঈদ আনন্দ উৎসব 2025-এর দ্বিতীয় পর্বে শেষ করে তৃতীয় পর্বে ঈদ আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি ঈদের শুভেচ্ছা জানাবেন, তিনি এই মুহূর্তে কথা বলবেন। হাজার হাজার মানুষ ইতিমধ্যেই সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে এখানে এসেছেন। আমি একটা স্লোগান বলবো, আপনারা সবাই বলবেন। স্লোগান হচ্ছে 1, 2, 3.5 আজকে ঈদের দিন। 1, 2, 3.5 আজকে ঈদের দিন। আজকে ঈদের দিন। 1, 2, 3.5 1, 2, 3.5 আজকে ঈদের দিন। আজকে ঈদের দিন। 1, 2, 3.5 1, 2, 3.5 আজকে ঈদের দিন। আজকে ঈদের দিন। 1, 2, 3.5 আজকে আপনারা যারা একটু চাপেন
করবেন ভাইয়া? আপনাদের সকলকে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ডিএমপি, ঢাকা ওয়াসা থেকে শুরু করে আমাদের সাথে যতগুলো সংগঠন জড়িত হয়েছেন এবং যত নাগরিক সংগঠন জড়িত হয়েছেন এবং ছাত্র সংগঠন জড়িত হয়েছেন, সকলকে আমরা ঈদ মুবারক। আপনারা জানেন এখানে আমার সাথে শুধুমাত্র যে মুসলমানরাই জয়েন করেছেন তা না, আমার যে বন্ধু আছে যারা আছে নিত্য রাজবংশী থেকে শুরু করে রাজবংশী পরিবার তারা জয়েন করেছেন, আমাদের সাথে খ্রিস্টান যারা আছেন তারা জয়েন করেছেন, অন্য ধর্মাবলম্বী অনেকে সকলেই জয়েন করেছেন। এই ঈদের এই আনন্দ শুধুমাত্র একজনের নয়, একটি গোষ্ঠীর নয়, আনন্দ সকলের। এবং গত 20 বছর ধরে আমাদের যে ঈদের সংস্কৃতি তৈরি হয়েছিল, ঈদের নামাজের পরে আমরা ঘরে ঢুকে যেতাম, নিজেদের পরিবারের মধ্যে শুধুমাত্র সময় ব্যয় করতাম। কিন্তু জামায়াত সমাজের সাথে সোসাইটির সাথে যোগাযোগ করা, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আরো ইনোভেটিভ বুদ্ধি দিয়ে মিছিলের এই অ্যাডভাইস উনি আমাদেরকে করেন এবং সেই জন্য আমরা আর কোথায় এখন ঠেলে যাবো? এই পর্যায়ে আমাদের তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই একটু কথা বলেন, তাই একটু চুপ থাকুন প্লিজ। এই মুহূর্তে সজীব, আসিফ মোহাম্মদ সজীব দিয়ে কথা বলবেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আজকের এই আনন্দের দিনে আমরা আমাদের সেই শহীদ এবং আহত ভাইদের ভুলে যাব না, যাদের আত্মত্যাগের বিনিময়ে এবারের ঈদ আমাদের কাছে সত্যিকার অর্থে ঈদ ঈদ মনে হচ্ছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একসাথে নতুন আঙ্গিকে আমাদের দীর্ঘ শত বর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে রিভাইভ করতে পেরেছি। আজকে আমরা ঢাকার যেই ঐতিহ্যবাহী ঈদ মিছিল, সেটা হয়তো কয়েক 100 বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি। আগামী দিনে প্রতি বছর আমরা এভাবেই একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে। ঘরে বসে টিভি দেখে আর দিন